আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি স্পেশাল লাল শাক ভাজি। আপনারা সাধারণত সবাই প্রত্যেকেই লাল শাক খেয়ে থাকে। আমি আজকে ভিন্ন রকমের লাল শাক ভাজি আপনাদের দেখাবো। সাবস্ক্রাইব করুন ফুডস অ্যান্ড রেসিপি চ্যানেলটিকে এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। প্রথমে আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়েছে কিনা আমরা দেখে নিই। আমরা এবার 1 চামচ ঘি দিয়ে দেব। অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না, যদি সুস্বাদু করে রান্না করে দেওয়া হয় তাহলে ওরা অবশ্যই খাবে। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, ওগুলো দিয়ে দিব। এই ধরনের শাক ভাজিতে বাটা মশলা প্রয়োজন। এখন আমি চিংড়ি মাছ দিব, একটা তেজপাতা দিব, একটা এখন আমরা এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। শাকের পরিমাণ অনুযায়ী লবণটা আমরা দিব, যাতে বেশি না হয়ে যায়। সাধারণত লাল শাকে হলুদ দেয় না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমরা হালকা একটু দিব পেঁয়াজটাকে, যাতে চেহারাটা সুন্দর পেঁয়াজ। আপনারা এতে ছোট চিংড়ি মাছ ব্যবহার করবেন। ছোট চিংড়ি মাছটা স্বাদটা বেশি বাড়ায়। আমরা হালকা একটু গুঁড়া দিয়ে দেবো, হালকা, বেশি। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে নিব। আমরা হালকা একটু ধনের গুঁড়া দিয়ে দেব, হালকা হালকা মশলাগুলো চিংড়ি মাছের স্বাদটা বাড়াচ্ছে, যার কারণে শাকের স্বাদটাও বেড়ে যাবে। সাবধান, কেউ কিন্তু প্যাকেটের মিক্স মশলা ব্যবহার করবে, তাহলে ঘিয়ের স্বাদটা হালকা। এখন আমরা শাকটা দিয়ে দিই। একটা কথা, আপনারা কিন্তু এই শাকটাকে সিদ্ধ করে নেবেন, গতানো যদি রান্নার জন্য। মশলার সাথে আমরা শাকটাকে দিয়ে কষিয়ে এতেই শাক সিদ্ধ হয়ে যাবে। আমরা এতে আর পানি দিব না, শাকের পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা শাকটাকে ঢেকে কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। এই শাকে এক্সট্রা কোনো পানি হবে না আশা করি, তবে সিদ্ধ আর আমরা ঢেকেই রাখবো। আমরা বারবার ঢাকনা উঁচু করে শাকটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে করে কড়াইতে না লেগে যায়। শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে।
বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। শাকটা সিদ্ধ হয়েছে, হালকা ভিজা ভিজা। এটা রান্না করবো, আমরা অপেক্ষা করবো শুকানো। রান্না শেষ, এখন আমরা উঠাই নিব শাকটাকে। বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের লাল শাকের স্পেশাল রেসিপি। এটা কিন্তু অনেক কালার আসবে না, কিন্তু অনেক টেস্টি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কষ্ট করে একটু লাইক দিবেন। আর এরকম রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এই রেসিপির ভালো মন্দ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আগামীতে আরো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ বন্ধুরা।